গুড আফটারনুন বন্ধুরা, আমি ঋতিকা। ক্রিয়েশন উইথ ঋতিকায় নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 12:30 বেজে গেছে। এখন হচ্ছে ডুকুকে স্কুল থেকে আনতে যাব, কিন্তু তার আগে ভাবলাম যে তোমাদের সাথে হচ্ছে টাইটেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে। তো ভাবলাম যে তোমাদের সাথে আমরা যে বাড়িতে ভাড়া এসেছি এই ভাড়া বাড়ির একটা হোম ট্যুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যে এখানে রুমগুলো কেমন। আগে তো তোমরা আমাদের নিচের যে বাড়ি ছিল ওই বাড়ির তো সব ভিডিও দেখেইছো। তো ভাবলাম যে এখন এই ফ্ল্যাটে আমরা কেমন করে কিভাবে থাকছি, কটা রুম আছে, এগুলো সব তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো তোমাদেরকে আমি আমার ফ্ল্যাটটা ঘুরে দেখিয়ে দিই। তাহলে চলো, তারপর ঘুরে দেখানোর পর আবার ডুকুকে স্কুল থেকে আনতে যাব। তো চলো এখন আগে তোমাদেরকে ঘরটা ঘুরে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই হচ্ছে সিঁড়ির থেকে উঠে আমরা হচ্ছে 3rd ফ্লোরে থাকি। এটা হচ্ছে আমাদের ঘরের দরজা। তো চলো এখন হচ্ছে ভিতরে ঢুকি। এই দেখো, ঢুকেই হচ্ছে এই হচ্ছে আমাদের হলরুম। হলরুমে বেশি কিছু রাখা নেই। হলরুমে শুধু একটা সোফা রাখা আছে, যেটা আগে আমাদের আগের বাড়িতে বারান্দায় ছিল। ফ্রিজটা রাখা হয়েছে, এখানে একটা বাক্স আছে, ভিতরে সব ঠাকুরের বাসন আছে। আর হচ্ছে এই সেন্টার টেবিলটা, আর এই যে এখানে টিভিটা রাখা হয়েছে, টিভি আর এই ক্যাবিনেটটা। আর এদিকে হচ্ছে শোকেসটা রাখা হয়েছে। এই দেখো, এখানে হচ্ছে শোকেসটা। হলরুমটা বেশ অনেকটাই বড় আছে বেশ। আর এই দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে এই পাশে হচ্ছে মার্বেলের আসনটা। ঠাকুর ঘরটা একটু ছোটো হয়ে গেছে, কিন্তু কী করবো বলো, সব দিক থেকে তো আর পারফেক্ট হয় না। এই যেখানে আলমারিটা, ঠাকুরের আলমারিটা রাখা হয়েছে। এই যেখানে দুটো আসন তো চাপাচাপি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই যে রুমটা দেখছো, এটা হচ্ছে আমার জায়ের রুম। দাদা দিদি এই রুমে হচ্ছে থাকে। এটা হচ্ছে আমার জায়ের রুম। রোদ অনেক আসে আর জানলাগুলো দিয়ে। আর হচ্ছে সবথেকে বড় কথা কি বলতো, রুমগুলো এত বড় বড়, এত সুন্দর, মানে অসুবিধা হয় না আমাদের। এত জিনিস যে সব ঠিকঠাক করে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে ডাইনিং প্লেসটা। এদিকে হচ্ছে ওয়াশিং মেশিনটা রেখেছি। আর এই হচ্ছে বাথরুম। এই যে, আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরটাও দেখো অনেকটাই বেশ বড়। রান্নাঘরে আমাদের মাইক্রোওভেন, মিক্সার গ্রাইন্ডার সবই এঁটে গেছে, দেখো না। প্রথমে তো ভাবছিলাম যে অন্য সব যে ফ্ল্যাট দেখছিলাম এত ছোট ছোট ছিল, কিন্তু আর এত ডয়ের ঠয়ের আছে তো, মানে বড় সড়ো বাসনও সব এঁটে যায়। এই দেখো, এই দেখো, এই বেসিনটা অনেকটাই বড়। রান্নাঘরটাও অনেক বড়। এটা হচ্ছে বাথরুম। দুটো বাথরুম আছে। বাথরুমগুলোও দেখো অনেকটাই বড়। আর এই যে, এটা হচ্ছে আমার ঘর। আমার ঘরটা অনেক বড়, আর রোদও অনেক আসে, কিন্তু এখন হচ্ছে জানলা পর্দা দেওয়া তো, কিন্তু বিছানাতে পুরো রোদ আসে। এই দেখো, এখানে এই ওয়ার্ড্রপটা রেখেছি, আর দুটো আলমারি পরপর রেখেছি। দুটো আলমারি, আর এই ডুকুর যে জামা কাপড় রাখতাম ওটা এদিকে রেখেছি, আর এটাতেও রেখেছি এদিকে। খাট এরকম করে রেখেছি, ঢুকতেই এরকম করে খাট। আর এই সাইডে আছে ড্রেসিং টেবিলটা, আর এদিকে এগুলো প্লাস্টিকের টেবিলের ওই বাক্সটার মধ্যে সব জুতোগুলো রাখা। আর এই যে, আমার ঘরে আর উপরে রেখেছি ঠাকুরের ফটোটা আলোকনাথে। আর এই যে আমার বাবা মার ফটোটাও এখানে রেখেছি। চলো এবার মাদের ঘরে যাব।
এটা হচ্ছে মা আর বাবার ঘর। আর হচ্ছে মা বাবার ঘরের এখানেও হচ্ছে আর একটা অ্যাটাচ বাথরুম আছে। এই বাথরুমটাও অনেকটাই বড়, বাথরুমগুলো অনেক বড় বড়। এই যে মার এদিকে হচ্ছে দুটো আলমারি রাখা, একটা বাবার আলমারি আর একটা হচ্ছে মার আলমারি। আর এই রুমের সাথে হচ্ছে অ্যাটাচ বাথরুমও আছে আর হচ্ছে ব্যালকনিটা আছে। এই যে এটা হচ্ছে ব্যালকনি। এই যে ব্যালকনিতে হচ্ছে তুলসী গাছটা রাখা হয়েছে। আর এই ব্যালকনির থেকে জানো পুরো হচ্ছে মেন রোডের ভিউটা আসে। এই যে আর আমার ঘরের জানলা দিয়েও পুরো মেন রোডটা আসে। আমার ঘরে যে এদিকে যে জানলাটা সোজাসুজি জানলাটা দেখছো, ওই জানলা দিয়েও পুরো মেন রোডের ভিউটা আসে। তাহলে দেখো কেমন লাগলো ভিডিওটা বলবে অবশ্যই কমেন্ট করে। তাহলে বন্ধুরা আমি আমার ফ্ল্যাটের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার ফ্ল্যাটের রুমগুলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও বা ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ তোমরা তো জানোই আমার নতুন চ্যানেল, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমার ভিডিওটা। প্লিজ তোমরা একটু দেখো ভিডিওগুলো, ঠিক আছে? তাহলেই আমি এগোতে পারবো। তোমাদের মানে সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না জানি আমি, আর তোমরাও সেটা জানো। প্লিজ 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 যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট একটু শেয়ার করো। আর কমেন্ট না করলে না বুঝতে পারি না যে ভিডিওটা ভালো হচ্ছে কি না। আর তোমরা একটা লাইক কমেন্ট করলে কি আমি আরও কি নিজেকে নিজে আরও উৎসাহিত মনে হয় যে না সবাই দেখছে ভিডিওটা ভালো হচ্ছে নিশ্চয়ই, তাহলে আরও ভিডিও করার জন্য আমি মানে উৎসাহিত পাই। তো প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো পুরো, ঠিক আছে? আর প্লিজ পারলে একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ারও করো, প্লিজ প্লিজ। আর অন্য সবাইকে একটু দেখার সুযোগ করে দিও, প্লিজ একটু শেয়ার করো, প্লিজ প্লিজ। তো আজকের মতো টাটা, বাই বাই। পরে আবার দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।